ফিলিস্তিনের গাজা উপত্যকার গাজা সিটিতে বসবাস করা সব নাগরিককে শহরটি ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। গাজার বৃহত্তম এই শহরের বাসিন্দাদের বিমান থেকে লিফলেট ফেলে এ নির্দেশ দেওয়া হয়। লিফলেটে গাজা সিটিকে বিপজ্জনক যুদ্ধ অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নির্দিষ্ট নিরাপদ রুটের মাধ্যমে এলাকা ছাড়তে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী। আইডিএফের দাবি, ওই এলাকার হামাস যোদ্ধারা লুকিয়ে রয়েছেন। তাদের নির্মূল করতেই শুরু হবে নতুন অভিযান। ইসরায়েলি সামরিক বাহিনীর দেইর আল বালা এবং আল জাওয়ায়াতে আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়া দুটি রাস্তাকে নিরাপদ রুট হিসেবে উল্লেখ করেছে। গাজা সিটিতে 2.5 লাখের মতো ফিলিস্তিনের বাস। এই ঘটনায় জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। 2023 সালের 7 অক্টোবরের এই ঘটনায় জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো গাজা সিটি খালি করার নির্দেশ দেওয়া হলো। আবারও কিছু এলাকায় নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হামাস, ইসলামিক জিহাদের মতো সংগঠনগুলো যোদ্ধারা চলতি বছরের শুরু থেকে সেখানে পুনরায় সংগঠিত হয়েছে। গাজায় ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত 38,000-এর বেশি মানুষের প্রাণ গেছে। এরই মধ্যে চলমান রয়েছে যুদ্ধবিরতির আলাপ। হামাসের অভিযোগ হামাসের অভিযোগ এর মধ্যে চলমান রয়েছে যুদ্ধবিরতির আলাপ। এর মধ্যে চলমান রয়েছে যুদ্ধবিরতির আলাপ। হামাসের অভিযোগ, যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে দিতেই এই কর্মকাণ্ড ঘটাচ্ছে ইসরায়েল। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, তারা ইসরায়েলের উচ্চ প্রযুক্তির অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা এড়াতে পুরনো পদ্ধতিতে ফিরে গেছে। কৌশলগত এমন পরিবর্তনের কারণ ব্যাখ্যায় গোষ্ঠীটির অন্যতম নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন, ইসরায়েলকে অন্ধ বা বোকা বানানোর জন্য এমনটি করেছেন তারা। শত্রুপক্ষের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির মোকাবেলায় প্রয়োজন পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়া। হিজবুল্লাহর গোপন তথ্য সংগ্রহের প্রযুক্তির মোকাবেলায় প্রয়োজন পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়া। হিজবুল্লাহর গোপন তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা ক্যামেরা এবং রিমোট সেন্সিং সিস্টেম ব্যবহার করেছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ। অন্যদিকে তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ড্রোন ব্যবহার করেছে প্রতিরোধ যোদ্ধারা। তারা মোবাইল ফোন, ইন্টারনেটের পরিবর্তে ব্যক্তি পর্যায়ে ব্যবহৃত পেজার ও কুরিয়ার পদ্ধতি ব্যবহার করেছে। এছাড়াও তারা সাংকেতিক বার্তা এবং 25 বছর আগেকার টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং ল্যান্ডফোন ব্যবহার করেছেন। এতে করে উন্নতি প্রযুক্তি হাতে থাকা সত্ত্বেও তাদের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তেল আবিবের জন্য ভাই একটু টিস্যু লাগবে আর কি, প্রচুর ঘামছে। কোথায় থাকা সত্ত্বেও তাদের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এতে করে উন্নত প্রযুক্তি হাতে থাকা সত্ত্বেও তাদের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে তেল আবিবের জন্য। হিজবুল্লাহ টিকে থাকার পাশাপাশি সফলতা পেতে পুরনো পদ্ধতিতে মত দিয়েছেন লেবাননের একজন বিশ্লেষক কাসেম কাশির। আইডিএফ কর্তৃপক্ষ আরও জানায়, তারা হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে এবং গোষ্ঠীটির হামলায় বেসামরিক লোকজনের ক্ষতি কমানোর চেষ্টা করেছে। ইসরায়েলি হামলার হিজবুল্লাহর নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি হয়েছে। নেট করলাম তো ডাটা তো অফ করলাম, তারপরে কেন আসতেছে?
মানে দুটাতে লগ ইন করা একই ইয়ে হয়ে আছে, এটা বিজনেসের আইডিয়া আছে তো। আচ্ছা এটা ফোনটাই করে। হ্যাঁ আরেকটা টিস্যু, আমি প্রচুর ঘামি। হ্যাঁ ইসরায়েলি হামলার হিজবুল্লাহর নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি হয়েছে। যোদ্ধাদের রিপিট রিপিট হুম হুম ইসরায়েলি হামলার হিজবুল্লাহর নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি হয়েছে। যোদ্ধাদের মোবাইল ফোন নিষিদ্ধ এবং নিরাপত্তা ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। রিপিট ব্যবস্থা। হ্যাঁ ইসরায়েলি হামলার হিজবুল্লাহর নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি হয়েছে। যোদ্ধাদের মোবাইল ফোন নিষিদ্ধ এবং নিরাপত্তা ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ঢালিউড সিনেমার অন্যতম আলোচিত নায়িকা মাহিয়া মাহি রাজকুমার সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। বর্তমানে সিনেমা থেকে অনেক দূরে সরে গেছেন মাহি। যদিও সামাজিক মাধ্যমে তাকে হরহামেশায় দেখা যায়, বিভিন্ন ফটোশুটে গ্ল্যামার্সভাবে নিজেকে উপস্থাপন করতে দেখা যায়। এই মুহূর্তে বিয়ে আর সন্তানের জন্য রিপিট গ্ল্যামার্সভাবে, এখান থেকে আরেকবার করে। হ্যাঁ বিভিন্ন ফটোশুটে গ্ল্যামার্সভাবে নিজেকে উপস্থাপন করতে দেখা যায়। বিভিন্ন বিভিন্ন থেকে আরেকবার করে। বিভিন্ন ফটোশুটে গ্ল্যামার্সভাবে নিজেকে উপস্থাপন করতে দেখা যায়। এই মুহূর্তে বিয়ে আর সন্তানের জন্য বিরতিতে আছেন মাহি। তবে দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর পাকাপাকিভাবে অভিনয়ে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। তবে দ্বিতীয় ওকে তবে দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর পাকাপাকিভাবে অভিনয়ে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। কবে নাগাদ সিনেমায় ফিরছেন এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মাহিয়া মাহি। আবার বড় পর্দায় কবে দেখা যাবে এমন প্রশ্নে তিনি বলেন, আসলে কামব্যাক করার মতো চিত্রনাট্য এখনো রিপিট আসলে আসলে কামব্যাক কর এমন প্রশ্নে তিনি এমন প্রশ্নে নিচে আসবে। হ্যাঁ ওকে এমন প্রশ্নে তিনি বলেন, আসলে কামব্যাক করার মতো চিত্রনাট্য এখনো হাতে পাননি তিনি। তবে বেশ কয়েকটি ছবির স্ক্রিপ্ট হাতে এসেছে, সেগুলো দেখছি, কিন্তু পছন্দ হয়নি। মাহি বলেন, আমি নায়িকা হিসেবে অভিনেত্রী হিসেবে ফিরতে চাই, সে কারণে ভালো পরিচালক ও ভালো চিত্রনাট্যের অপেক্ষা করছি। তিনি আরও বলেন, শুধু কাজের সংখ্যা বাড়ানোটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, মানুষ যেন আমার অভিনয়ে মুগ্ধ হয়। রিপিট মানুষ যেন আমার অভিনয়ে মুগ্ধ হয়, তৃপ্তি পায়, সেরকম সিনেমায় কাজ করব। আমার অগ্নি পোড়ামন এর মতো রিপিট আমার অগ্নি হ্যাঁ 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 আমার অগ্নি পোড়ামন এর মতো ছবি, এর মতো বছরে যদি আচ্ছা হ্যাঁ মানুষ যেন আমার অভিনয়ে মুগ্ধ হয়। হ্যাঁ ওকে মানুষ যেন আমার অভিনয়ে মুগ্ধ হয়, তৃপ্তি পায়, সেরকম সিনেমায় কাজ করব। আমার অগ্নি পোড়ামন এর মতো বছরে যদি একটা ভালো সিনেমা করতে পারি, সেটাই হবে আমার অনেক বড় প্রাপ্তি। শাকিব খানের সঙ্গে অভিনয় প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, তার কোনো বিকল্প দেশের নেই। শাকিব খানের অভিনয় সত্তা এবং স্টারডম গড গিফটেড। এখানে শুধু পরিশ্রম নয়, আরও অনেক কিছুই রয়েছে। অনেকেই খুব চেষ্টা করে হয়তো তার কাছাকাছি যেতে পারবে, কিন্তু একজন শাকিব খান হতে পারবে না।
নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার প্রসঙ্গে মাহি বলেন তিনি ব্যস্ত অভিনেত্রী হতে চান। রিপিট গলাই হয়েছে। হ্যাঁ একটু শেষে তো হ্যাঁ মুখ কিন্তু পুরা ঘেমে শেষ ভাইয়া। হুম আচ্ছা না টিস্যু একবারই করবো নাকি মুখ কিন্তু হয়েছে। আচ্ছা কোথা থেকে জানো? নিজের ভবিষ্যৎ থেকে। হুম ওকে। নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে রিপিট নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার প্রসঙ্গে মাহি বলেন তিনি ব্যস্ত অভিনেত্রী হতে চান না, একের পর এক কাজ করার দরকার নেই। ভারতে পুষ্পা, কেজিএফ, কল্কির জন্য আল্লু এখানে এই হয়েছে ভারতে পুষ্পা। হুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ কলকের কলকের জন্য আচ্ছা অন্য হ্যাঁ ঠিক আছে। একের পর এক কাজ করার দরকার নেই। ভারতে পুষ্পা, কেজিএফ এর কল্কির জন্য অল্লু অর্জন। প্রভাস বছরের পর বছর অপেক্ষা করেন, আমিও তেমনই অপেক্ষা করতে চাই। এটা একটু হয়েছে ভারতের র যোগ হবে না শুধু তে ভারতে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা কল্কির জন্য অল্লু অর্জন ওকে হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে হুম ভারতের পুষ্পা, কেজিএফ, পুষ্পা কেজিএফ আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভারতের পুষ্পা, কেজিএফ, কল্কির জন্য অল্লু অর্জন। প্রভাস বছরের পর বছর অপেক্ষা করেন, আমিও তেমনই অপেক্ষা করতে চাই। এগুলো তো যখন যে ফাইনালি করবে না তখন তো একটু চুল টুলের আয়রনের থাকবে তখন একটু আর একটু